আসসালামু আলাইকুম। ক্লোজিং মাস হওয়ার কারণে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে। অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না, তাদের অজান্তেই অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে যাচ্ছে। কারো কারো অ্যাকাউন্টে অল্প পরিমাণ টাকা থাকলেও একজন ভাই কিন্তু কমেন্ট করেছে, ভাই আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, আছে মাত্র 300 টাকার মতো, কেন টাকা কাটলো ব্যাংক? এটা নিয়ে অনেক মানুষই কিন্তু সন্দিহান বর্তমান সময়ে, তারা বুঝতে পারছে না, যদিও বিভিন্ন ব্যাংক থেকে মেসেজ দেওয়া হচ্ছে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বিস্তারিত বিষয়গুলো শেয়ার করি। আপনি ডাচ বাংলা ব্যাংকের দিকে দেখুন, সেখানে 230 টাকার মতো চার্জ কেটেছে। ইসলামী ব্যাংক 86 টাকা 25 পয়সার মতো চার্জ কেটেছে। পূবালী ব্যাংক 200 টাকা, তার সঙ্গে 15% ভ্যাট 30 টাকা চার্জ কেটেছে। অনেক মানুষই একটু দ্বিধাগ্রস্তের মধ্যে রয়েছে, আসলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেন কাটা হচ্ছে। আবার সোনালী ব্যাংকের দিকে দেখুন, তারা 50 টাকা প্লাস 8 টাকা ভ্যাট সহ 58 টাকা চার্জ কেটেছে। প্রত্যেকটা ব্যাংকের কথাই আমি বলতেছি, জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। আপনি বাংলাদেশের যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আপনার 10,000 টাকার মধ্যে যদি ব্যালেন্স থাকে লাস্ট 6 মাসের মধ্যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি, তাহলে কিন্তু কোনো ধরনের চার্জ কাটে না। কিন্তু যখনই আপনার 10,001 থেকে 25,000 টাকার মধ্যে ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে 100 টাকা, তার সঙ্গে 15% ভ্যাট 115 টাকা 6 মাস পরে কাটবে, অর্থাৎ জুনে কাটবে একবার, ডিসেম্বরের লাস্টের দিকে কাটবে একবার। 25,001 টাকা থেকে 2 লক্ষ টাকার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থিতি বা লেনদেন হলে, সেক্ষেত্রে আপনার 200 টাকা প্লাস 15% ভ্যাট 30 টাকা, 230 টাকার মতো কিন্তু কেটে থাকবে। এখানে অনেকেই বলতে পারেন, ভাই অ্যাকাউন্টের লেনদেন বা স্থিতি মানে কি? লেনদেন মানে আপনি অ্যাকাউন্টে টাকা জমা দিলেন, উত্তোলন করলেন। আপনার অ্যাকাউন্টে যদি 1 সেকেন্ডের জন্য টাকা থাকে, আপনি হয়তো বা টাকা ঢুকিয়েছেন 30,000 টাকা, ওইটা হয়তো বা 1 সেকেন্ডও ছিল, তারপরে আপনি ওই টাকাটা অন্য কাউকে আবার অনলাইনে ফান্ড ট্রান্সফার করে দিয়েছেন। 1 সেকেন্ডের জন্য থাকলেও আপনার ওই অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি ওই স্থিতির উপর প্রযোজ্য হবে। অর্থাৎ লাস্ট 6 মাসের মধ্যে আপনি একবার ঢুকাইলেন 30,000 এক মাসে, আর এক মাসে ঢুকাইলেন 50,000, আর এক মাসে ঢুকাইলেন হয়তো বা 70,000। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 2 লক্ষর সীমা হয়তো বা অতিক্রম করবে, বা 2 লক্ষর কাছাকাছি। তো এই যে আপনি টাকাটা ঢোকালেন এবং এই সকল টাকা যোগ হয়ে মোট কত পরিমাণ টাকা হলো, সেই টাকার উপর ভিত্তি করেই আপনার এই অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি কিন্তু প্রযোজ্য হয়। আর স্থিতি মানে অ্যাকাউন্টে হয়তো আপনি জমাই রেখেছেন, টাকা তোলেন নাই। 2,01,000 থেকে 10 লক্ষ টাকার মধ্যে লেনদেন বা স্থিতি হলে 250 টাকা প্লাস 15% ভ্যাট, অলমোস্ট 37 টাকা 50 পয়সা, সেক্ষেত্রে 287 টাকা 50 পয়সা। আর 10 লাখ টাকার বেশি লেনদেন বা স্থিতি হলে সেক্ষেত্রে আপনার 300 টাকা অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি প্লাস 15% ভ্যাট, 45 টাকা 345 টাকা। এটা সাধারণত কিন্তু সেভিংস অ্যাকাউন্ট আমরা যারা ইউজ করি, অনেক ব্যাংক দেখা যায় তাদের স্টুডেন্ট অ্যাকাউন্টেও অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি যুক্ত করে, অনেক ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি যুক্ত করে না। এটা ব্যাংক ভেদে কম বেশি রয়েছে, অনেক ব্যাংকের অনেক রুলস, সকল ব্যাংকের রুলস তো আর একরকম নয়। বা আপনার হয়তো বা স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে অফিস থেকে স্যালারি পান বা কোম্পানি থেকে, তো সেই সকল ক্ষেত্রেও কিন্তু এই অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জটা প্রযোজ্য হয়ে থাকে। আর যদি দেখা যায় আপনারটা কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে 6 মাস পর পর 600 টাকা প্লাস 15% ভ্যাট 90 টাকা, 690 টাকা অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি কিন্তু কেটে থাকে। আর এখন চলে আসি এই যে 86 টাকা 25 পয়সার কথা বলুন, বা 50 টাকা প্লাস 8 টাকা এটা কেটেছে বিভিন্ন ব্যাংক, দেখতে পাচ্ছেন, জাস্ট উদাহরণের সুবিধার্থে বলতেছি। তো এইটা যে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতেছেন, যখন টাকা জমা করতেছেন একবার, তখন আপনার ফোনে মেসেজ আসতেছে, মেসেজ এসে জানিয়ে দিচ্ছে কত টাকা জমা হয়েছে, কত টাকা ব্যালেন্স আছে। আবার যখন ব্যাংক অ্যাকাউন্টে থেকে টাকা তুলতেছেন, কত টাকা তুললেন, কত টাকা জমা থাকলো, এটা কিন্তু আপনার ফোনে মেসেজ আসতেছে। এই যে মেসেজটা আসতেছে, আপনাকে এসএমএস এর মাধ্যমে অ্যালার্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে এসএমএস অ্যালার্ট চার্জ 6 মাস পর পর কেটে থাকে, বছরে 2 বার। সাধারণত ইসলামী ব্যাংক 86 টাকা 25 পয়সার মতো 6 মাস পর পর কাটে। সোনালী ব্যাংক 50 টাকা প্লাস 15% ভ্যাট 8 টাকা 58 টাকার মতো 6 মাস পর পর কাটে। প্লাস সিটি ব্যাংকের ক্ষেত্রে দেখতে পারবেন যে 300 টাকা প্লাস 15% ভ্যাট 345 টাকা কাটে 6 মাস পর পর এসএমএস অ্যালার্ট চার্জ। তো বিভিন্ন ব্যাংক রয়েছে, বিভিন্ন ব্যাংকের এসএমএস অ্যালার্ট চার্জ অনেক রকম। আবার অনেক ব্যাংকের দেখা যায় তাদের আপনি অনলাইন সার্ভিস ইউজ করেছেন, তো সেই সকল ক্ষেত্রে আপনার হয়তো বা 30 টাকা 40 টাকা 50 পয়সা 6 মাস পর পর এরকম চার্জ কিন্তু কেটে থাকে। বুঝতে পেরেছেন? অনেক ব্যাংক রয়েছে, আবার হচ্ছে আপনি সেই ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করতেছেন, ওই এটিএম বুথ ইউজের জন্য চার্জ কাটে। অনেক ব্যাংক কাটে, অনেক ব্যাংক কাটে না।